আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে একদম খুবই নিকটে, তো কোরবানির ঈদকে উপলক্ষ করে আমি একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা তেমন একটা ঝামেলাও লাগবে না, ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চলুন এখন রেসিপিটা দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি গরুর গোশত নিয়ে নিয়েছি, যেহেতু কোরবানি ঈদ, তাই আর কি এখানে গরুর গোশতটা হচ্ছে মূল আর কি বিষয় রেসিপির জন্য। তো এখানে আমি চর্বি সহ এবং কিছু হাড় সহ গরুর গোশত নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ছোট ছোট পিস তৈরি করে নিব। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হালিম। এখানে আমি আজকে 2টি প্যাকেট হালিম নিয়েছি, 2 ব্র্যান্ডের। এগুলো আমার বাসা আগে থেকে কেনা ছিল, তো ভাবলাম আমি যেহেতু রান্না করবো আমার বিয়ের সাথে শেয়ার করি। তো হালিমের প্যাকেটে 2টা প্যাকেট থেকে একটা হচ্ছে ডাউলের মিশ্রণ আর একটা হচ্ছে মশলা। তো প্রথমে আমি ডাউলের মিশ্রণটাকে একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি, আর যেখানে পানি দেখছেন এই হাঁড়িতে সেগুলো পানিটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। বলক তুলে নিই, বলকের কাছাকাছি গরম করে নিয়েছি। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে দলা পেকে না যায়। ভালোভাবে মিশিয়ে তারপর আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। ডাল ভিজিয়ে রেখে তারপর আমি রান্না করতে চলে আসলাম হালিমটাকে। তো রান্না করার জন্য চুলা আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটির মধ্যে প্রথমে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি প্রায় 1 কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে আমি 2 প্যাকেট হালিম মিক্স নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলো এখন আমি বেরেস্তা আকারে ভেজে নিব। তো আমার এদিকে পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে কিছু বেরেস্তা আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ করে। আর যেহেতু হালিমের মিশ্রণের মধ্যে মশলা প্যাকেট থাকে, ওইটাতে সব মশলা দেওয়া থাকে, যে জন্য আর বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তো প্যাকেট দুটোকে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মিশানোর আগে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলা পুড়ে যাবে, তাই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে আমি মশলাটা এখন কষিয়ে নেব। আর এখন আমি কোনো লবণ দিব না, কারণ প্যাকেটের মধ্যে লবণ দেওয়াই থাকে। আর আদা রসুনটা আমি আমার ইচ্ছে মতো দিলাম আর কি, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। শুধুমাত্র এই মশলা দিয়ে রান্না করলে হালিম খেতে কিন্তু ভালো লাগে। তো এখন আমি ছোটো করে কেটে রাখা গরু গোশতটা দিয়ে দিলাম। যেহেতু আমাদের সামনেই কোরবানি চলে এসেছে আর বেশি দিন বাকি নেই, তাই আমার বিয়ের জন্য মজার একটি হালিম রেসিপি নিয়ে আসলাম। যে কিছুটা কষানো হয়ে গেলে পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো আমার কাছে মনে হলো পেঁয়াজটা একটু কম হয়েছে, তাই আমি দিয়ে দিলাম আর কি। তো গোশতটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু মাশাআল্লাহ চেঞ্জ হয়ে গিয়েছে। আর গোশত কিন্তু কষানো হলে একটা আলাদা ফ্লেভারই চলে আসে, দেখতেও সুন্দর লাগে। তো এখন সেই যে আমি ডাউলের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একদম ভিজে কিন্তু দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে, তার মানে ভালোভাবে ভিজে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন আমি গোশতের সাথে ডাউলের মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য। তবে একটা কথা, যে যারা কিনা অনেক ফেমাস হয়ে গিয়েছে, তারা যাই ছাড়ুক না কেন সাথে সাথে অনেক ভিউ এবং অনেক লাইক কমেন্টস পড়ে যায়। আর আমরা যারা অনেক কষ্ট করে চেষ্টা করছি বেশ কয়েক বছর ধরে, আমাদের ভিডিওতে কিন্তু তেমন ভিউও পাওয়া যায় না, আবার লাইক কমেন্টস তো থাকেই না। কথা বলতে বলতে এদিকে হালিমের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। প্যাকেটের গায়ে যে পানির পরিমাণটা লেখা থাকে, তো তার থেকে কিছুটা বেশি আমি আর কি দিয়েছি, খুব বেশি একটা দিইনি। তো এর মধ্যে এখন লবণ প্রয়োজন, তাই একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে হালিমটাকে রান্না করে নেব। আর এখন কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে ডাউলটা লেগে যাবে। তো যাক, যে কথা বলতে চাচ্ছিলাম, হয়তোবা আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটাও যদি আপনারা কমেন্টস করে জানান, হয়তোবা আমরা আমাদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদেরকে নেক্সট ভিডিও থেকে কমেন্টস করে জানাবেন, আমাদের ভুলগুলো ধরে দিবেন। বিশেষ করে আমার ভিডিওতে কি ভুল পাওয়া যায় বা কীভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি সেই ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হালিম রান্না প্রায় শেষের দিকে, তো কিছুটা বেরেস্তা প্রথমে উঠিয়ে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আরও আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আর হালিমের ঘনত্বটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তো আমরা যে দোকান থেকে হালিম কিনে খাই, দেখা যায় যে একদম খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু হালিমটা খেতে ভালো লাগে না, কেমন জানি একটা আঠালো আঠালো ভাব লাগে। তো এই অবস্থা আমি নামিয়ে নিব। আর এটা কিন্তু
গরম গরমই পরিবেশন করতে হবে এবং খেতে হবে। তো এখন আমি নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। চলে আসলাম ভিউয়ার্স পরিবেশন করতে। তো দেখতে পাচ্ছেন একদম সর জমে গিয়েছে, দুধে জাল দিয়ে যেরকম সর পড়ে যায়। তো আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন। এখন পরিবেশন করে দেখাবো। একটি বাটিতে আমি হালিম নিয়ে নিয়েছি। আর সাধারণত হালিম আমরা যা দিয়ে খাই তাই দিয়ে আর কি পরিবেশন, কাঁচামরিচ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, কিছুটা শসা কুচি দিয়ে আর কি পরিবেশন করবো। আর যেহেতু আজকে আমি 2 প্যাকেট রান্না করছি, তাও আবার 2টা ব্র্যান্ডের, তবে স্বাদে কিন্তু কোনো কমতি হয়নি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে হালিম রান্নাটা। আর ঈদের মধ্যে আমরা যদি আগে থেকে হালিম মিক্স তৈরি করে না রাখি, তখন দেখা যায় হঠাৎ হালিম খেতে মন চাইলে কিন্তু মিক্স তৈরি করাটা কষ্টদায়ক হয়ে যায়। তো যেহেতু এখন বাজারে নানান ধরনের নানান ব্র্যান্ডের নানান খাবারই কিনতে পাওয়া যায়, তো যখনই আমাদের মনে চাইবে তখনই কিন্তু আমরা গরুর গোশত দিয়ে এই হালিম প্যাকেট কিনে এনে কিন্তু রান্না করে খেতে পারবো। আমি 2 প্যাকেট রান্না করেছি, আপনারা 1 প্যাকেট যাদের যতটুকু লাগে ততটুকুই আপনারা রান্না করে নিতে পারবেন। খাওয়ার আগে একটু লেবু রস চিপে নিলাম। তো আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।